গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশা কুইন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে আমি যাব মেলা। আর সৌরভ যাচ্ছে আমাকে আমার বান্ধবীর কাছে নামাতে, কারণ আমার বান্ধবী চলে গেছে অলরেডি। আর আমি এখন যাচ্ছি, তার জন্য আমি ওকে বললাম ওখানে নামিয়ে দিতে। তো ওকে নামিয়েও দিল। আমি আর আমার বান্ধবী চলে এসেছি এখন মেলায়। আমরা মেলায় এসেছি মেনলি খাবার খেতে। আমরা কিছু কেনাকাটি করতে আসিনি আজকে এসেছি খাবার খেতে। তার মধ্যেও আমরা কিনেছি দুজনা সেম টু সেম একটা মালা, মানে তোমার চেন লকেট দিয়ে একটা চেন কিনেছি দুজনা সেম টু সেম। ওটা তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো। এখানে দেখো মেলায় বাচ্চাদের কত সুন্দর গেম রয়েছে এখানটাতে, জাম্পিং জাপাং, বিভিন্ন রকমের জাম্পিং জাপাং বসেছে। তারপর সে হেলিকপ্টার, তারপর টয় ট্রেন, তারপর বোর্ড, অনেক কিছু বসেছে। আর মেলাতে তো এগুলো থাকবে, কমন ব্যাপার। আর মেলাতে প্রচুর রকম দোকানও আছে। আর এসব দোকানগুলো আমি দেখছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তোমরা চাইলে সবাই আসতে পারো বিষ্ণুপুর মেলায়। মেলা খুব সুন্দর একটা মেলা। আর এই যে এদিকে সব 10 টাকা, 5 টাকা, এখানটাতে যা যা আছে এগুলো সব 5 টাকা করে। তারপরে এদিকে সব 20 টাকা করে। তারপর আমি টয়েস দেখছিলাম, তখন ও আগে আগে এগোচ্ছিলো, আমি ভিডিও করছিলাম। তারপর ওকে বলছি কিছু নিবি? ও বলছে না কিছু নিব না আজকে, আবার আরেকদিন আসবো তুই আমি তখন নিব। না বললাম ঠিক আছে চল, আজকে তাহলে যেই কারণে এসেছি সেই কারণটাই করি গা, মানে আমরা খেতে এসেছি, খাই গা চ। তো ও আমাকে বলছে কী খাবি বল, আমি তোকে খাওয়াচ্ছি। আমি বললাম যে না আজকে কী খাবো দেখি চ। না বলছে তাহলে তুই কী খাবি বল, ফুচকা খাবি? তা বলছে। আমি বললাম না রে ফুচকা খাবো না। দিয়ে ও বলছে খাস না ফুচকার, একদম বাজে মেলার ফুচকা। না না হ্যাঁ মেলার ফুচকা একদম বাজে। দুজন মিলে কথা বলছিলাম, তা করতে করতে আমরা চলে যাচ্ছিলাম খাবারের ওইদিকে, যেদিকে খাবার বসে। খাবার তো একদম নিচের দিকে বসে, তো সেই কারণে আমরা ওইদিকে চলে যাচ্ছিলাম খাবারের কাছে যে কি খাওয়া যায়। তা করতে করতে ও বললো চল তাহলে আমরা ভেলপুরি খাই গা। বললাম তাহলে তাই খাই চ। যে দুজন মিলে এখন ভেলপুরির দোকানে যাচ্ছিলাম, যেতে যেতেই দেখছি একটা দাদার কি নাচ। এই যে এই দোকানটাতে একটা দাদা আছে, দাদাটা হেভি নাচছিল। আমি চুপ করে ভিডিও করে নিয়েছি। এই যে তারপরে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এতে ভেলপুরির দোকানে চলে এসেছি। বস বস ভাই। দাদা চ এদিক দিয়ে ঘুরে গিয়ে বসবো, তাই বললাম না চ তাহলে। না আমিও যেই কথা সেই কাজ, আমরা ঘুরে টুরে বসে গেছি। এবার আসবে আমাদের ভেলপুরি, তাই ওয়েট করছি। আর ওকে বলছি কখন আসবে রে ভাই, ভেলপুরি খেতে হবে, পেটে ভীষণ খিদে। আর দেখাচ্ছি দেখো কাকু ভেলপুরি ভেজেই যাচ্ছে, দিচ্ছে আর না, বলছে একটু দাঁড়াও গরম গরম দেবো। বললাম তাই তাহলে। এদিকে আবার বড়দের টয় ট্রেন, তারপর উঁচু সেই দোলনাগুলো। তারপরে চলে এসেছে আমাদের ভেলপুরি। ভেলপুরিটা দেখেছো কি টেস্টি লাগছে, দেখতে যেমন টেস্টি খেতেও তেমন টেস্টি ছিল, কারণ আমরা গরম গরম খেয়েছি আর নরম নরম, ভীষণ টেস্টি। তারপরে বাইরে বেরিয়ে আমি বললাম ওই দা মাঞ্চুরিয়ান, তো ও বললো চল খাওয়া যাক। তো দুজন মিলে আবার মাঞ্চুরিয়ান নিয়ে নিলাম 2 প্লেট। মাঞ্চুরিয়ান খেতে খেতে চলে এলাম আমরা বাড়ি। তারপর বাড়ি এসেই দেখছি আমার মনটাটা ঘুম থেকে উঠে গেছে। আমার মনটাকে নিয়ে একটু আদর করে নিলাম। তারপরে মনটা তো ডান্স করছে, আর ও সব সময় নাচ করে। তোমরা তো আমার আগের ব্লগেও দেখেছো যে ও কতটা এনজয় থাকে। তোমরা এইভাবে আশীর্বাদ করো যেন আমার মেয়ে বড় হয়ে কিছু একটা হতে পারে, যেন মানুষের মতো মানুষ হয়। তারপরে এই দেখো আমি আমার মেয়ের ওই কানের ওটাকে নিয়ে একটু নাটক করছি, মানে ঢং করছি আর কি। আর ওকে একটু বকা দিয়েছি, তাই ও একটু আমাকে আদর করছে, দেখেছো? আদর করছে, নাক ধরে টানছে, মুখ ধরে টানছে, বুঝেছো? কত আমার কাছে, এটাই হলো একমাত্র ভালোবাসা, যে আমার কাছে বকা খেয়ে আমাকেই চেপে ধরছে। এটাই তো হলো মা মেয়ের ভালোবাসা। আবার তাকাচ্ছে দেখো ক্যামেরার দিকে। ওই দেখো নাকে আঙুল ভরে দিচ্ছে, আমার এতটা জ্বালাতন করছে, কারণ সারাদিন আমার কাছে থাকে না তো। আমাকে যেটুকু সময় পাই ও সেটুকু সময়ই আনন্দ করে, কারণ ওকে আমি আমার মায়ের কাছেই রাখি সারাদিন। আর সন্ধেবেলা আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে আসি, তারপর সারা রাত এই বাড়িতে রেখে আবার সকালবেলায় দিয়ে আসি। সারা দিনটাও আমার মায়ের বাড়িতেই থাকে। তার কারণ হলো আমি একা সামলাতে পারি না, সেই কারণে আমার মায়ের বাড়ি কাছে, তার জন্য ওকে সারাদিন মায়ের বাড়িতে রাখি। আর আমি সন্ধেবেলায় যাই বলে আমাকে খুব খুব আদর করে আর খুব ভালোবাসে। আমি গেছি বলে এখন কমলা লেবু খাবে, আমি দিচ্ছি না রাতের বেলায়, তার জন্য ও বলছে না খাবেই ও। দিয়ে আমার বোন ছাড়িয়ে দিচ্ছিলো, ও পাচ্ছিলো না, দিয়ে আমি আবার ছাড়িয়ে দিলাম।
তা খাচ্ছে দেখো কমলা লেবুটা। কেউ নজর দেবে না প্লিজ, কারণ ও খায় না, শুধু কমলা লেবুটাই খাচ্ছে, তাও থুতু করে ফেলে দিচ্ছে। দেখো তোমরা, এই দিল ফেলে। তোমরা যদি চাও আমার মেয়ের ভয়েস শুনতে তাহলে কমেন্ট করবে, আমি তোমাদেরকে ওর ভয়েস শোনাবো নেক্সট ব্লগে। আর তোমরা যদি চাও যে আমি ব্লগ করার সময় ভয়েস দিই তাহলেও তোমরা কমেন্ট করবা, আমি ব্লগ করার সময়তেই ভয়েস দেবো, ওভার ভয়েস দেবো না তাহলে। আর এই যে লেবু খাচ্ছে দেখো, ও খাচ্ছে আর আমার বাবাকে খাওয়াচ্ছে। আমার বাবা খেলো না বলে নিজেই খেয়ে নিল, আবার খাবে আমার বাবাকে। টক লাগছে আর মুখ থেকে বার করে ফেলছে, কিন্তু লেবুটা মিষ্টিই ছিল। ও ওরকম কেন করছে, ও দুধের মুখ বলে হয়তো টক লাগছে, কিন্তু আমি খেয়ে দেখলাম বেশ মিষ্টিই ছিল। আবার একটা লেবু নিল। লেবুটা খাওয়া দাওয়ার পর নাচ করবে দেখবা। ইয়ে আবার একটা লেবু আমার বাবাকে খাওয়াচ্ছে লেবু, ইয়া আঙুল সমেত মুখে ভরে দিচ্ছে। আর দিয়ে বাবা হা করবে দেখবে, আবার খাই দেবে বাবাকে। দিল আবার খাইয়ে। এরপর দাঁড়াও ডান্স করবে, এবার তো সবে শুরু, লেবু খাওয়া শেষ, এবার শুরু না। এদিকে বাবা নাচছে, ওদিকে মা নাচছে, আর এখানে মাঝখানে উনি নাচছেন কোমর দুলিয়ে। মাত্র 15 মাসের মেয়ে, কেউ বলবে যে ওর বয়স 15 মাস? এখনও 1.5 বছর বয়স ওর হয়নি, আর এখন থেকেই ও এরকম। এরকম মেয়ে পাওয়ার জন্য কত মানুষ তপস্যা করে, আর আমি পেয়ে গিয়েছি একটা কিউটের দিব্যা। পুচকু, ওর হাসিটা দেখো তোমরা, দেখো তো দেখো কী করছে, ক্যামেরাটা নিয়ে গেছি সামনে তার জন্য ওরকম করছে, কারণ ফ্ল্যাশটা অন ছিল ফোনের, আর ফ্ল্যাশের জন্য ওরকম চোখ মুখটা করছে, বন্ধ করছে আর খুলছে। আর যেটা নাচ করো, তারপর দেখো হাত তুলে এবার ও নাচ করবে। এদিকে বাবা নাচছে, ওদিকে ও নাচছে, সারাদিন এই চলে ওদের। তারপরে আমরা চলে এলাম বাড়ি। তো আজকের মতো এতটাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।